আর যার যেমন ভাব তার তেমন বাসনা ত্যাগ করতে হবে। সারা জীবন গাড়ি আমার, বাড়ি আমার, ছেলে আমার, মেয়ে আমার করে চলে গেলাম, কিন্তু একটা সময় আসবেই যখন আমাদের বাসনা আমাদেরকে ত্যাগ করতে। এখন বাবা আগেকার আমাদের নিয়ম ছিল সনাতন ধর্মে, স্বামী মারা গেলে নারীদেরকে নিরামিষ আহার সেবা করতে হতো, বাধ্যতামূলক। কেন জানো? তোমার সংসার শেষের পথে, এইবার তোমাকে গোবিন্দের পথে এগোতে হবে, এগোতেই হবে। কিন্তু এখন বাবা 70 বছরের বৃদ্ধা বলেও, বাবু আমি তো মরে যাব, আর বেশি দিন বাঁচব না, আমার যা খাওয়ার শখ আছে একটু খাইয়ে দে। তখনও বুড়ি খাবে, জীবনের বেলা শেষ হয়ে গেল, খাবার বেলায় আর মিটল। গোবিন্দকে ডাকবে কখন? বয়স কত? 40। তুলসীর মালা নেই কেন? 60 হোক, আর 50 না হতে হতে হরিবল হয়ে গেছে। আর বাবা সেইখানে গিয়েছে, বলছে কি গো সারা জীবনে হরিনাম করলে না? বলে তোর বাপু ভেবেছিলাম 60 পেরোলে করব, তুমি তো 50এই টেনে নিলে। বলে মা গো আমি কি বলেছিলাম তুমি 60 পেরোবে? গ্যারেন্টি দিয়েছিলাম। কারো কাছ থেকে টাকা ধার নিলে, দাদা টাকাটা কবে ফেরত দেবে গো? বলে দাঁড়া আমি তো বাড়ি যাই বাজার করে, 2 ঘন্টা পর দিচ্ছি, ফিরে এসে আর 2 দিন পর দেবো। আরে স্ত্রীর শরীর খারাপ, 4 দিন পর দিচ্ছি। কি বলি? এমন একজনের কাছ থেকে দেহ ভাড়া করেছি, ধার করে এনেছি, সে যদি এক্ষুনি ফেরত চায় না, ঘর যাওয়ার সময়টুকু দেবে না, এইখান থেকেই ফেরত নিয়ে নে। ভাবো তাহলে কার সঙ্গে কাজে নেমেছি। এতটুকু 2 দণ্ড সময় সে তোমাকে দেবে না। তাই বলছে কি জানো মা, আজ আছি, এখন আছি, এখন নাম করো, কারণ এই দেহটার কোনো দাম নেই। এই দেহের মধ্যে বসে আছে কে? আত্মা। ওই আত্মা যদি চলে যায়, পাখি যদি চলে যায়, খাঁচার কোনো দাম নেই। কত যত্ন করে সাজিয়েছি দেহটাকে, আর পাখি যেই না উড়ে গেছে, এত সুন্দর দেহটাকে লাঠির বাড়ি মেরে মেরে পোড়াচ্ছে। তাই বলছে খাঁচার ভিতর, খাঁচা কোনটা গো? খাঁচা কোনটা? দেহটার। পাখি আত্মা। চিন্তা করে দেখো বাবা, তোমার বাড়িতে খাঁচা যতই দামি হোক, তাতে পাখি থাকলেই তুমি যত্ন করো, পাখি না থাকলে খাঁচা পড়ে আছে, ভেঙে যাচ্ছে, বৃষ্টিতে ভিজছে, ভিজু। তেমনই বলছে এই খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়। এই খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। এই খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়। তারে ধরতে পারলে মন বেরি, ধরতে পারলে মন বেরি, ধরতে পারলে মন বেরি, ধরতে পারলে মন বেরি, দিতা পাখির পায় কেমনে আসে যায়। ও তোর খাঁচার তাই গৌর হরি 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 বল। পাখি কেমনে আসে যায়। ও তোর খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়। এই খাঁচার মধ্যে কখন পাখি আসবে আর কখন চলে যাবে কেউ বলতে পারে না। কিংবা বলতে পারবো আজ আমরা এখানে আছি, কালকে কোথায় থাকবো, আদেও থাকবো কিনা। এই আজকে সবাই মিলে একত্রিত হয়েছি, আসতে সবাই মিলে তাহলে কি একটু নাম বলা যাবে? আস্তে ও মা বলতে পারবে? একসঙ্গে বলতে পারবে?
সবাই বলতে পারবে? দেখি কার কার হাত আছে একটু তোলো তো। যার নেই তোলার দরকার নেই, যার আছে অন্তত তোলো। এবার একসঙ্গে গাইব, আমার সঙ্গে গলা মিলে একদম গাইতে হবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে হরি বল হরি বল। হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বাহ, যারা মন্দিরের ভেতরে ছিল কম ভিজেছে, ঝড়ের হাওয়া কম লেগেছে, কম সেঁতিয়েছে। বাইরে যেগুলো বসে আছে এমন হাওয়া লেগে গেছে, এমন সেঁতিয়ে দিয়েছে, আর বাজনায় আওয়াজ ওঠে না। বুঝতে পেরেছো তো? আমা আগে ঠিক করো, ভগবানকে ডাকছো না ঘুম পাড়াচ্ছ। এমনিতেই যা চারিদিকে কীর্তন, এমন চারিদিকে কীর্তন হচ্ছে, ভগবান দু চোখে একটু চোখের পাতায় ঘুম আসছে না? বা দোল পূর্ণিমা তো একটা ধর্মীয় উৎসব, হ্যাঁ কি না? জোরে বলো মায়েরা। আদেও কি রাস্তাঘাটে মনে হয় ধর্মীয় অনুষ্ঠান হচ্ছে? ও শুধু বাইরে রাঙায়নি, ভেতরেও রঙিন জল দিয়ে রাঙিয়ে নিয়েছে সব। আর ভেতরটা রঙিন জল দিয়ে রাঙিয়ে নিয়ে এইবার দুটো ডিজে গান বাজা আর জামা কাপড়টা তারে তুলে দিয়ে নাচ, তাহলেই দোল উৎসব পালন হবে। আমার মহাপ্রভু এলো, কত ভক্তির, কত ভালোবাসার, হ্যাঁ, কত সুন্দর একটা দিন, সেটার মনে হয় না ভক্তির দিন বলে। আসলে আমরাই এখন ভুলে যাচ্ছি কোন উৎসবটা আনন্দের আর কোন উৎসবটা দুঃখের। হ্যাঁ, মায়ের যখন বিদায় হয়, হ্যাঁ গো, বিজয়া দশমীতে, এটা দুঃখের না আনন্দের? আদেও কারো দুঃখ টুক্ষ হয়? হ্যাঁ, শুধু এখন এটুকু দেখে নিয়েছি, পুজো হওয়া মানে মদের দোকানটা পুরো একদম দোতলা উঠবে। এইটাই হয়েছে এখন আমাদের অবস্থা সব অনুষ্ঠানে। একটা যে ধর্মীয় উৎসব, রাস্তাঘাটে ভয়ে বেরোনো যাচ্ছে, ফোন করে সব বলছে সাবধানে বেরোবি রে, উড়ি বাবারি আজকে কি উৎপাত। তাহলে মা, তার তো ঘুমটুম হচ্ছে না, বৃষ্টিটা ভালো সময় হয়ে গেছে, তোমরা যেভাবে আয় ঘুমায় এই করো, এরকম করে নাম করছো, আসার বদলে মাঝ রাস্তাতে হলেও ঘুমিয়ে যাবে। এভাবে ডাকলে হবে না, একটু জোরে ডাকতে হবে। পারবে? দেখি হাতগুলো সবাই তোলো, হাত তুললে আওয়াজ উঠবে। সবার উঠুক, বা বাবা। এইবার যেমন করে বাবার সঙ্গে ঘরে ঝগড়া করো, ওই রকম করে একটু গাও দেখি। ওই দেখো হাতে সব স্প্রিং সিস্টেম, স্প্রিং যেমন টানলে বড় হয়ে যায়, ছেড়ে দিলে ছোট, এদেরকে বললেই হাতগুলো ওঠে আবার নেবে। তাহলে আমি শুধু এটাই বলতে, হাত তোলো হাত তোলো হাত তোলো হাত তোলো হাত তোলো, এটাই বলতে হবে যদি তুলে রাখে। আর আমার মহাপ্রভু দেখো হাত তুলেই রেখেছে, তার কোনো ব্যথার বালাই নেই। আর এটা 2 মিনিট তুলতে কি, দেখি তোলো কার কতটা ব্যথা হয় দেখা যাবে। হরে কৃষ্ণ কৃষ্ণ, বাহ, হরে রাম, সুন্দর, রাধে, হরে কৃষ্ণ কৃষ্ণ হরে রাম 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 হরে হরে
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হরি বল হরি বল। আমা লালাবাবু দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে বাসনায় আগুন দাও। সত্যি তো, এখনো আমি কাচারি ঘরে যাচ্ছি, এখন আমি স্ত্রী পুত্রের কথা শুনছি, হ্যাঁ এখনো সংসার আগলে পড়ে আছি। আমারও তো জীবনের বেলা বয়ে যায়, এই তো 50 হয়ে গেল, আর কতদিনই বা বাঁচব। আমারও বুঝি এবার বাসনায় আগুন দেওয়ার সময় হয়ে গেছে। হরি বল। ফিরে এলো ঘরে লালাবাবু। রাতের বেলার খাওয়া দাওয়া নয়, চিন্তা কি করব কি করব। ও মধ্যরাত, চারিদিক নিস্তব্ধ, কেউ কোথাও নেই, সবাই ঘুমিয়ে গেছে। লালাবাবু উঠলেন, উঠে এসে আমা একটা মেয়ে আছে লালাবাবুর, তার নাম কি বলেছিলাম? সুমতি। কাজের মেয়েটা নিজের মেয়ে বলে স্বীকার করলো, তাকে এসে ডাকছে। সুমতি, সুমতি, সুমতি। হ্যাঁ কে বাবা? আমি। বাবা তুমি এত রাতে? ওঠ মা, উঠে বস বস। উঠে বসলো সুমতি। এত রাতে বাবা তুমি এখানে? সুমতি, তোকে আমি একটা কথা জানাতে এসেছি। কি কথা বাবা? আমি আমি আসছি রে মা, আমি আসছি। কোথায় যাবে তুমি? সুমতি, আমি যে চলে যাচ্ছি কাউকে বলিস না, হ্যাঁ একমাত্র তুই জেনে রাখ। হ্যাঁ আমি চলে যাচ্ছি, কিন্তু তুমি যাবে কোথায়? আমি জানি না, আমি জানি না আমি কোথায় যাব, আমি জানি না সুমতি। তবে আমার আর এই জমিদারি ভালো লাগে না, আমার টাকা পয়সা ভালো লাগে না, কিন্তু বাবা তুমি যাবে কোথায়? কোথায় জানিস? আমি যাব রে, যাব আমি কৃষ্ণ দর্শনে, যাব আমি মধুর বৃন্দাবন। যাব রে, যাব আমি মধুর বৃন্দাবনে। যাব রে, যাব আমি কৃষ্ণ দর্শনে। বাবা তুমি বৃন্দাবনে যাবে, তুমি কৃষ্ণ দর্শনে যাবে, কিন্তু বাবা এই যে এত বড় জমিদারি, হ্যাঁ তোমার স্ত্রী পুত্র পরিজন সম্পদ কি হবে তাহলে? সুমতি, রইল সাধের জমিদারি, পাগল মা পাগল মা মনরে আমার রইল সাধের জমিদারি।
বৃন্দাবনপুরী যাব আমি বৃন্দাবনপুরী যাব আমি নিতাই গৌর হরি 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 বল। বাবু গো যাব আমি কৃষ্ণ দর্শনে বাবু গো যাব আমি কৃষ্ণ দর্শনে। বৃন্দাবনে যাবে? হ্যাঁ রে মা, আমি বৃন্দাবনে যাব, কিন্তু বাবা কি করে তোমাকে বাধা দিই? কৃষ্ণ সেবায় গেলে যে বাধা দিতে নেই। বাবা আমি তোমাকে বাধা দেব না, আমি তোমাকে আটকাবো না। একটা অনুরোধ করব, রাখবে বাবা? বল মা, কি অনুরোধ তোর বল। তুমি যদি বৃন্দাবনে যাও আর বৃন্দাবনে গিয়ে যদি তুমি কৃষ্ণচন্দ্র ওই ওই বৃন্দাবন বিহারীকে তুমি দেখতে পাও, তার সঙ্গে যদি তোমার দেখা হয়, তার সঙ্গে যদি তোমার আলাপ হয়, তার সঙ্গে যদি তোমার কথা হয়, বাবা আমার কথা একটু মনে করে বলে দিও। হ্যাঁ, আমি হয়তো বৃন্দাবনে যেতে পারবো না, কিন্তু তুমি বলে দিও যেন আমাকেও হাতে ধরে সে শেষ দিনে পারাপারটুকু করে দেয়। বেশ সুমতি, ভোর হতে যায়, সবাই উঠে পড়বে, আর দেরি করলে হবে না। এবার আমাকে বেরিয়ে যেতে হবে। জমিদারি পরিত্যাগ করে, অলংকার আদি পরিত্যাগ করে, সব কিছু ছেড়ে দিয়ে লালাবাবু চলে যাচ্ছেন বৃন্দাবনের পথে। ভোর রাত্রিতে মা লালাবাবু বৃন্দাবনের পথে বেরিয়ে পড়লেন আমার গোবিন্দকে খুঁজবে বলে। পথ জানে না, যাকে পথে দেখতে পায় তারই দুটো চরণ জড়িয়ে ধরে বলে দাও না, বলো না বৃন্দাবন কোন পথে, বলো না বৃন্দাবন কোন পথে। প্রদব্রজে মুর্শিদাবাদ থেকে উত্তরপ্রদেশ বৃন্দাবন চলেছে আমার লালাবাবু। আমা লালাবাবু বৃন্দাবন যাচ্ছে, তোমরা যাবে না? তোমরা যাবে? যেতে পারবে? বৃষ্টি হয়ে গেছে কিন্তু যেতেই হবে, বলো। আমা বৃন্দাবনে যাবে? তাহলে চলো মা, সবাই মিলে বৃন্দাবনে যাবে। একটু উলু ধ্বনি লাগবে, একটু হাত দুটো তোলে লাগবে। গোঠে রাখা বলে দে না কোথায় বৃন্দাবন, যেখানে শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। গোঠে রাখাল বলে দে না, বল বল কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। গোঠে রাখাল বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। নিতাই গৌর হরি 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 বল।
মধুর বংশী বাজে সেথাই বৃন্দাবন। তাল বোন তোমাল বোন আর মধুর মধুর বংশী বাজে এই তো বৃন্দাবন। গোঠে রাখাল বলে দেয় না কোথায় বৃন্দাবন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। গোটে রাখাল বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। ভাগ্যবতী শ্রী যমুনা উজার বয়ে যায়, কেশি ঘাটার বংশী বটে আছি শ্যামরায়। ভাগ্যবতী শ্রী যমুনায় উজার বয়ে যায়, কেশি ঘাটার বংশী বটে আছে সামরায়। ভাগ্যবতী শ্রী যমুনা উজান বয়ে যায়, কেশি ঘাটার বংশী বটে আছে শ্যামরায়। ভাগ্যবতী শ্রী যমুনা উজার বয়ে যায়, কেশি ঘাটার বংশী বটে শ্যাম মুরলী বাজায়। মুরলি বাজায় গো রাধে, মুরলি বাঁশরি বাজায় গো রাধে, বাঁশরি বাজায়। মুরলি বাজাই গো রাধে, মুরলি বাজাই বাঁশরি বাজাই গো রাধে, বাঁশরি বাজাই। গোঠে রাখাল বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। গোঠে রাখাল বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। বাবা সবাই মিলে বৃন্দাবনে যাবে তো? একসাথে সবার হাতগুলো উঠুক। উলু ধ্বনি উলু ধ্বনি উলু ধ্বনি। তোরা আয় 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 ওরে আয় আমার ভাই, চলে 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 মধুর বৃন্দাবনে যায়। আয় 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 আমার ভাই, তোরা চল 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 মধুর বৃন্দাবনে যায়। তোরা আয় 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 আমার ভাই, তোরা চল 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 বৃন্দাবনে যায়। তোরা আয় 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 আমার ভাই, তোরা চল 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 মধুর বৃন্দাবনে যায়। একবার কৃষ্ণ বলে দুটি বাহু তুলে চলো রে বোন বৃন্দাবনে। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে এসো না ভাই বৃন্দাবনে। একবার কৃষ্ণ বলে দুটি বাহু তুলে চলো রে ভাই বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাহু তুলে তাই গো, হরি এসো হরি না হরি ভাই বল। বৃন্দাবনে। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে। চলো রে মন বৃন্দাবনে, চলো রে মন বৃন্দাবনে, চলো রে মন বৃন্দাবনে। আমার সবাই বৃন্দাবনে এসেছো? বা বা বা, লালা বাবুও পৌঁছে গেছে গোবিন্দ কুণ্ডের তীরে। এবার ক্লান্ত, প্রথমত এখন যদি আপনি বৃন্দাবনে যান দেখবেন কত মঠ মন্দির, ভক্তদের বিশ্রামাগার, ধর্মশালা। তখন তো এরকম নয়, জঙ্গল, ফাঁকা মাঠ, লোকজন খুব কম। আমাদের এখানে কি এত লোকালিটি ছিল? তো গোবিন্দ কুণ্ডের তীরে একটা গাছেতে ঠেক দিয়ে ক্লান্ত লালাবাবু বসে আছে। কোন দিকে যাব? অচেনা, কাকে জিজ্ঞেস করব? কোথায় যাব, কোথায় থাকবো, কে থাকতে দেবে? ছেড়ে তো চলে এলাম। এবার ক্লান্ত হয়ে বসে আছে। হঠাৎ একটা মৃদু স্বর, মানে কয়েকটা মেয়ের চিৎকার শোনা যাচ্ছে। বলছি এরকম একটা ফাঁকা জায়গায় মেয়েদের গলা, রীতিমতো ভয় পেয়ে গেছেন এবং তিনি চারিদিকে দেখছেন যে মেয়েগুলো আসছে কোথার থেকে। দেখছে কি বড় বড় ঘোমটা দিয়ে
হ্যাঁ, মাথায় পশরা সাজিয়েছে আর হাতে দিচ্ছে করতালি, আর একদল মেয়ে সারিবদ্ধ হয়ে তারা এগোচ্ছে, আর তারা মিষ্টির সুরে গাইছে। কি গাইছে গো? আমার বৃন্দাবনে কি নাম চলে গো? তা তোমরা ব্রজবাসী হয়েছো তো মাথায় একটু ঘোমটা দিয়ে দাও, আমরা রাধে রাধে গাইবো তো। রাধারানী তো বাঙালি নয়, হিন্দুস্তানিদের মেয়ে, রাধে রাধে গাইতে হবে। আর উনি জগৎ স্বামী, আর স্বামীর কাছে একটু ঘোমটা দিতে হবে। সবাই মিলে করতালি দিয়ে, এই চলো, এই যে দেরি করো না, চলো সবাই মিলে চলো। রাধে 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 বো রাধে 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 বো রাধে 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 বল 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 রাধে 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 বল রাধে 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 বল রাধে রাধে বল আমার রাধে রাধে বল রাধে রাধে বলো বনো রাধে রাধে বল রাধে রাধে বল মনে রাধে রাধে বল রাধে রাধে বলো বনো রাধে রাধে বল রাধে রাধে। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ও মা তোমরা কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছে গো? আরে বৃন্দাবনেই তো আছি, বৃন্দাবনেই পশরা মাথায় কোথায় যাচ্ছে? বাঁকে বিহারীর ভোগ লাগাতে। আরে না, একদম পথ ঘিরে দাঁড়িয়ে পড়েছে। কোথায় যাচ্ছ? বাঁকে বিহারীর ভোগ দিতে। বাঁকা বিহারী সেটা আবার কে? রাধে রাধে, এ বৃন্দাবনে এসে বলছে বাঁকে বিহারীকে। না না, রাগ করো না, আমি তো নতুন এসেছি তাই জিজ্ঞেস করছি। ও, আমাদের এই বৃন্দাবন বিহারী হচ্ছে বাঁকে বিহারী, আমরা রোজ দাস ভোগ দিতে যাই। ও, আমাকে কি একটু নিয়ে যাবে? আবার নিয়ে যাওয়ার কি আছে? যাওয়ার যদি ইচ্ছে হয় পিছু পিছু এসো। হ্যাঁ, এই যে সামনে নয়, যাও পেছনে যাও, একদম সবার পেছনে আসবে। হ্যাঁ ঠিক আছে। এইবার মায়েরা আবার চলেছে, রাধে 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 বল রাধে রাধে। বাহ, একটু জোরে হবে, রাধে রাধে। বাহ, হ্যাঁ গো, তোমরা রাধে রাধে বল বলছো। হ্যাঁ, এইবার লালা বাবু তো কৃষ্ণ দর্শনে এসেছে, এইবার সে পেছন পেছন যাচ্ছে আর বলছে, কৃষ্ণ 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 বল 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 কৃষ্ণ 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 এই, দাঁড়া, 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 দাঁড়া। এই যে তোমার তো সাহস বড় মন্দ নয়, বৃন্দাবনে এসে কৃষ্ণ নাম গাইছ। বৃন্দাবনে কৃষ্ণ নাম চলবে না, চলবে রাধে রাধে। হ্যাঁ? আমরা রাধা গাইছি আর তুমি কৃষ্ণ কৃষ্ণ বলছো না, না এসব চলবে না। বলে দেখো, যতই রাধা গাও আর যতই কৃষ্ণ গাও, রাধা রানী ছাড়া কৃষ্ণ থাকতে পারেন না, আবার কৃষ্ণকে ছাড়া রাধা রানী থাকতে পারেন। দুজন দুজনের একে অপরের পরিপূরক। তাই তোমাদেরও কথা থাক আর আমারও কথা থাক, সবাই মিলে বলো রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ। চলো চলো চলো, রাধে
রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল 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 উলুধ্বনি উলুধ্বনি নিতাই গৌর হরে 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 বল। রাধে কৃষ্ণ বল মন রাধে কৃষ্ণ বল রাধে কৃষ্ণ বল মন রাধে কৃষ্ণ বল রাধে কৃষ্ণ বল মনে রাধে কৃষ্ণ বল রাধে কৃষ্ণ বল মন রাধে কৃষ্ণ বল রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ 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 বল রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে রাধে বল রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ 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 বল রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে রাধে বল নিতাই গৌর হরি 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 বল। রাধে কৃষ্ণ বল রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে রাধে 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 বল जय जय बांके बिहारी लाल की जय। जय जय बांके बिहारी लाल की जय। श्रीमती राधा रानी की जय। वृंदावन धाम की जय। जय जय राधा माधव की জয় বাঁকে বিহারি পৌঁছে গেছে। এবার বাঁকে বিহারীকে সবাই দর্শন করছে প্রণাম করছে বাঁকে বিহারী ভোগ দেওয়া হচ্ছে। ও মা আমি কি করব একে এনেও মুশকিল এই যাই যাই যাও দূরে গিয়ে বসো বাঁকে বিহারী ভোগ দেখানো হয়ে গেলে তোমাকে প্রসাদ দিয়ে যাও। লালাবাবু দূরে এসে বসে আছে কারণ সব জায়গায় সবার তো অধিকার নেই। এদিকে বাঁকে বিহারী ভোগ দেওয়া হয়েছে আর এক মা এসে এনাও এনাও ধরো 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 প্রসাদটা ধরো দেখছে বাবা আহা প্রসাদ পেয়েছি খুব ক্লান্ত এখানে বসে খাবো এখানে বসে সেবা নেব ভীষণ রোদ যেখানটায় আমি বসেছিলাম ভালো জায়গাতেই ছিলাম যাই সেখানেই চলে যাই আবার গোবিন্দকুণ্ডের তীরে এসে বসে বসে সেবা করে একটু জল পান করে ঠেক দিয়ে বিশ্রাম নিচ্ছে। মাগো আর বিশ্রাম নিচ্ছে হঠাৎ করে একদম ঘুমিয়ে পড়েছে কেউ এসে কাঁধে হাত দিয়েছে কে সামনে একজন বাবাজি দাঁড়িয়ে আছে দেখা মাত্র প্রণাম করবে বাবাজি কে আমাকে তুমি চিনবে না তবে তোমাকে দেখে নতুন মনে হচ্ছে এর আগে কখনো বৃন্দাবনে দেখিনি তা তুমি কি বৃন্দাবনে নতুন এসেছো বাবা আগে হ্যাঁ 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 আমি বৃন্দাবনে আজই এসেছি ও তা কি পরিচয় তোমার কি নাম আগে আমি মুর্শিদাবাদ কান্দি থেকে এসেছি আমার নাম কৃষ্ণচন্দ্র সিংহ আমার দাদু আমাকে ভালোবেসে লালা বলে ডাকতো কৃষ্ণচন্দ্র সিংহ জমিদার আগে আগে হ্যাঁ আমি জমিদার পরিবারে তা এখানে এসেছো কোনো বাণিজ্যের সূত্রে ব্যবসার সূত্রে আর সঙ্গে কই একা বসে আছো এইভাবে আগে না আমি কোনো ব্যবসা বাণিজ্যে আসিনি এখানে তবে কেন এসেছো আমি এসেছি আমার গোবিন্দ দর্শনে আমি এসেছি কৃষ্ণ দর্শনে বাহ তা দর্শন করেছো আগে না আমার এখনো দর্শন হয়নি কেন বাঁকা বিহারী দর্শন করনি
দর্শন করেছি উনি তো কৃষ্ণ, উনি তো গোবিন্দ। না না বাবাজি, আপনি ঠিক আমার কথাটা বুঝতে পারছেন না, মানে আমি আপনাকে বোঝাতে পারছি না। বুঝতে পারছো না, বোঝাতে পারছি না, পরিষ্কার করে বলো কি হয়েছে। আসলে ওই যে গোবিন্দ হাঁটতে পারে না, চলতে পারে না, খেতে পারে না, হ্যাঁ, যাকে শুধু ওই মিষ্টি সামনে ধরিয়ে দিয়ে আবার নিয়ে চলে আসে, যাকে ডাকলে কাছে আসে না, ও ওইরকম হাঁটা চলাবিহীন গোবিন্দ দর্শনে আমি আসি। তবে আমি এসেছি সচল গোবিন্দ দর্শন। বাহ বাহ, বেশ উত্তম বাসনা। তোমার গোবিন্দ দর্শন হোক বা নাই হোক, তোমার যেই বাসনাটা জেগেছে যে আমি সচল গোবিন্দ দর্শন করব, এতেই তোমার জীবন সার্থক। কিন্তু তুমি যে জমিদার, তুমি জানো গোবিন্দ দর্শন করতে হলে কত ত্যাগ করতে হয়? আগে না, আমি শুধু এটুকু জানি, গোবিন্দ দর্শন পাওয়ার জন্য আমাকে যা করতে হবে আমি তাই। বলা সহজ বাবা, বলা সহজ, করা সোজা। তোমার মনে যে বাসনা জেগেছে উত্তম বাসনা, অবশ্যই উত্তম বাসনা, কিন্তু তা পূরণ করা এত সোজা নয়। কিন্তু আমি যখন, এখন লালা কিরকম জেদি তা আমরা আগেই দেখেছি, বাবা মারা গেল তবু তার মুখটা দেখল। তাই লালা বাবু বলছে, বাবা আপনি আমাকে হয়তো ভুল বুঝছেন, আমি যখন গোবিন্দ দর্শন করব ঠিক করে নিয়েছি, আমি যখন গোবিন্দ দর্শনের জন্য ঘর ছেড়েছি, যাই করতে হোক আমি গোবিন্দ দর্শনের জন্য তাই করব। বাবা ঠিক আছে লালা, প্রথমেই বলি গোবিন্দ দর্শন করতে হলে আগে, আমার গোবিন্দ কৃপা পেতে হলে আগে কার কৃপা লাগে? গুরুদেব। আগে গুরু চরণটা আশ্রয় করতে হবে, না হলে গুরুদেবের কৃপা পাবা, ভগবান কৃপা হবে না যদি গুরুদেব কৃপা না করে। আগে আশ্রয়, তারপর বিষয়। যেমন সিঁড়ি আশ্রয় না করলে ছাদে যাওয়া যাবে না, তেমন গুরুরূপ সিঁড়িকে যদি আশ্রয় না করি, গোবিন্দরূপ ছাদে আমরা কোনোদিনই পৌঁছতে পারবো না। তাই গৌর হরি হরি, তাই গুরু ছাড়া গোবিন্দ কখনো পাওয়া যায় না। তাই সবাইকে বলতে হবে জয় গুরু, জয় গুরু, জয় গুরু জয়। তুমি গুরু, মাতা পিতা তুমি সর্বময়। জয় গুরু, জয় গুরু, জয় গুরু জয়। তুমি গুরু, মাতা পিতা তুমি সর্বময়। জয় গুরু, জয় গুরু, জয় গুরু জয়। তুমি গুরু, মাতা পিতা তুমি সর্বময়। জয় গুরু, জয় গুরু, জয় গুরু জয়। তুমি গুরু, মাতা পিতা তুমি সর্বময়। জয় গুরু, জয় গুরু, জয় গুরু জয়। তুমি গুরু, মাতা পিতা তুমি সর্বময়। জয় গুরু, জয় গুরু, জয় গুরু জয়। তুমি গুরু, মাতা পিতা তুমি সর্বময়। জয় গুরু, জয় গুরু, গুরু দেবের জয়। তুমি গুরু, মাতা পিতা তুমি সর্বময়। জয় গুরু, জয় গুরু, জয় গুরু জয়। তুমি গুরু, মাতা পিতা তুমি সর্বময়। জয় গুরু, জয় গুরু, জয় জয় গুরু গুরু জয়। জয়। তুমি গুরু, মাতা পিতা তুমি সর্বময়। জয় গুরু, জয় গুরু, গুরু দেবের জয়। তুমি গুরু, মাতা পিতা তুমি সর্বময়। 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 যেই না লালাকে বলেছে যে গুরু চরণ ছাড়া গোবিন্দ কৃপা পাওয়া যায় না, কারণ যে জীবের গুরু কর্ণ নাহি হয়, পশু সম সেই জীব জানিবে নিশ্চয়। শাস্ত্রে বলছে যে জীবের গুরু কর্ণ নাই হয়, গুরু কর্ণ মানে গুরু দীক্ষা, পশু সম সেই জীব। হ্যাঁ গো মা, আমরা যখন কোনো মন্দিরে আসি বা কোনো হরিবাসরে,
যদি একটা সারমেয় মানে কুকুর উঠে পড়ে, একটা বিড়াল এসে উঠে পড়ে, উঠতে দেব? আগে তাড়িয়ে বের করে দেবো, কারণ তারা পশু জাতি, গোবিন্দ সেবার অধিকারী নয়। তেমন বাবা আমরা দীক্ষা না নিলে বলছে যে জীব দীক্ষা না নেবে সে পশু হই। আমার জন্ম আমাদের কবার হয় গো? একবারই জন্ম হয়, তাই না? আমার জন্ম কবার হয় গো? দুবার। একবার মায়ের পেট থেকে বেরিয়ে টপাক করে আবার গিয়ে ঢুকে পড়ি। কে ঢুকে পড়েছে? ঢুকে আবার মায়ের পেটে কে ঢুকে পড়েছে গো বেরিয়ে? একবার জন্ম হয়, যেখানে আমরা এখানে ধরাধামে জন্ম নিলাম, এই ধরাধামের লিস্টে আমাদের নামটা উঠবে, ওটার লিস্ট উঠে যায়। কিন্তু যতদিন না আমরা দীক্ষা নেব গোবিন্দের, সেইখানে নামটা কিন্তু উঠবে না। ওই দীক্ষা নেওয়ার পর আবার একটা পুনর্জন্ম আমাদের হয়। তাই বলছি দীক্ষা না নিলে তো গোবিন্দ কৃপা হবে না বাবা, গুরুচরণ আশ্রয় করতে হবে। যেই না এই কথা শুনেছে অমনি সাধু রনে ধরি, হ্যাঁ, যেই না বলেছে গুরু দীক্ষা হবে না, এবার কোথায় লোক পাবো? কেউ তো এই কথা আমাকে আগে বলেইনি যে গুরু দীক্ষা নিতে হয়, তাহলে আগেই নিতাম। এখন যে বলেছে তাকেই ধরতে হবে। দেরি না করে অমনি ওই কৃষ্ণদাস বাবাজি চরণটা ধরিয়ে দিয়েছে। অমনি সাধু রনে ধরি কহে লালা কৃপা করে। ওগো সাধুর চরণে ধরি কহে নানা কৃপা করি। অমনি সাধুর চরণে ধরি বলে লালা কৃপা করি। ওগো সাধুর চরণে ধরি কহে নানা কৃপা করি। আশ্রয় প্রভু দাও গো চরণে। ওগো আশ্রয় প্রভু দাও গো করায়ে। আশ্রয় প্রভু দাহ গো চরণে। আশ্রয় প্রভু দাও গো চরণে। ওগো আশ্রয় প্রভু দাও গো করায়ে। আবার তরিবারে ভব নদী কৃপা করে তুমি যদি। ওগো তরিবারে ভাব নদী যদি মনে কৃপা করো যদি তরিবারে ওই ভব নদী কৃপা করে তুমি যদি। তরিবারে ভাব নদী যদি তুমি কৃপা করো যদি। আশ্রয় দাও দয়াল, আশ্রয় দাও শ্রীচরণ তলে। প্রভু আশ্রয় দাও শ্রীচরণ তলে। দয়াল আশ্রয় দাও
চরণ তলে তুমি আশ্রয় দাও শ্রী চরণ তলে। গুরুদেব আমায় দয়া করো, গুরুদেব আমায় কৃপা করো, গুরুদেব আমায় দয়া করো, গুরুদেব আমায় দয়া করো, কৃপা করে আশ্রয় দাও, গুরুদেব আমায় কৃপা করো, কৃপা করে আশ্রয় দাও, গুরুদেব আমায় কৃপা করো, কৃপা করে আশ্রয় দাও। গুরুদেব আমায় কৃপা করো। আরে 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 ছাড়ো ছাড়ো ছাড়ো, আহা আহা, এইভাবে পা দুটো ধরলে হয় নাকি? রাস্তাঘাটে যেখানে সেখানে তুমি পায়ে ধরে ফেলবে, দিয়ে বলবে দাও গুরুদেব দীক্ষা দাও দাও দাও, হয় নাকি? এভাবে দীক্ষা ভিক্ষা দেওয়া যায় না। আগে শিক্ষা, তারপর দীক্ষা। আমি যাকে তাকে দীক্ষা দিই না, তার উপর তুমি তো জমিদার, আমাদের মতো সাধারণ বৈষ্ণব, কেন মানবে তুমি আমাকে? না গুরুদেব আমি ওই রকম নই, আপনি বিশ্বাস করুন আমি ওই রকম নই, আপনি 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 যা বলবেন তা করব, শুধু দীক্ষাটা আমায় দিন। না 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 বাবা, বাবা লালা আমি তোমাকে দীক্ষা দিতে পারলাম না, কিন্তু আমি কার কাছেই বা যাবো? আপনি আমাকে উপায় বলে দিন, আপনি আমাকে দীক্ষা দেবেন, তার জন্য আমাকে কি করতে হবে আপনি বলুন, আমি তাই করব। পারবে লালা, পারবে তুমি? কেন পারবো না? ঠিক আছে, আমি দুদিন তোমাকে দেখি, তারপর বলছি কি করতে হবে। আগে দুদিন দেখতে হবে তো বাবা। ওই বাকি বিহারী প্রসাদ নিয়ে দুদিন কাটবে। আজকে বেলার পরের দিন বেলা করে এসেছে কৃষ্ণদাস বাবাজি, এসে দেখছে যে জমিদার তো মা যতই হোক অভ্যেসের একটা ব্যাপার আছে, তো এমনি শুয়ে পড়েছে, কিছুতেই আর ঘুম হচ্ছে না, বালিকে পেতেছে, আর ওই বালিটা একটু বেশ মাথার কাছে উঁচু করে দিয়েছে, বালিশ মতো হয়েছে, মাথাটা উঁচুতে রাখতে হবে, রেখে ঘুমোচ্ছে। আর কৃষ্ণদাস বাবাজি এসে বলছে বাহ লালা, বাহ লালা, এই তুমি গোবিন্দ দর্শনে এসেছ লালা, গোবিন্দ দর্শনে এত সুখ নেই, বৃন্দাবনে এসেছ, আমার কাছে দীক্ষা নিতে হলে এত সুখে তো থাকা যাবে না। যাবে মন্দিরের প্রসাদ নেবে, সেবা করবে, এসে আবার বালি দিয়ে বিছানা বালিশ করে ঘুমাবে, তাতে হবে গোবিন্দ দর্শন। গুরুদেব তাহলে আমি কি করব বলো? শোনো, তোমাকে একটা কর্ম দেব, করতে হবে। কি কর্ম? অমনি একটা ঝুলি বের করেছে, ধরো ধরো লালা ভিক্ষার ঝুলি কাঁধে, ঘুরে এসো দারে দারে, ধরো ধরো লালা ভিক্ষার কাঁদি কাঁদি, দারে দারে এসো ঘুরে। ধরো ধরো লালা, এ নাও, কি দিচ্ছে মা? ভিক্ষার ঝুলি। ধরো ধরো লালা ভিক্ষার ঝুলি কাঁধে, ঘুরে এসো দারে দারে, ঘুরে এসো দারে দারে। ধরো ধরো লালা ভিক্ষার ঝুলি কাঁধে, ঘুরে এসো দারে দারে। রাধা কৃষ্ণ গুণ গাও, ভিক্ষা মেগে খা, বেড়াইবে দারে দারে, কৃষ্ণ গুণ গাও, ভিক্ষা মেগে খা, ঘুরে এসো দারে দারে। কৃষ্ণ গুণ গাও। ও মা, শুধু ভিক্ষা করলে হবে না, এই যে বাবা রাস্তাঘাটে বেরো, দাদা 10 টাকা দেবে, দাদা 10 টাকা দেবে, আরে বিরক্ত করে রেখে দেবে, 10 টাকা দাও, গিয়ে দেখবে সিগারেট টানছে। ও ভিক্ষা দিয়ে হবে না, ও হয় ভিক্ষা চাইলে হবে না, কি করতে হবে? মুখে রাধা কৃষ্ণ গুণ গাও, ভিক্ষা মেগে খা, বেড়াইবে দারে দারে। কৃষ্ণ গুণ গাও, ভিক্ষা করে খাও, বেড়াইবে দারে দারে। তুমি দারে দারে বেড়াইবে, দারে দারে বেড়াইবে, তুমি দারে দারে বেড়াইবে,
কৃষ্ণ কৃষ্ণ গাইবে দারে দারে বেড়াইবে মুখে রাধা কৃষ্ণ 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 বলিবে দারে দারে বেড়াইবে মুখে রাধা কৃষ্ণ কৃষ্ণ বলবে হরি হরি ধ্বনি দেবে রাধা কৃষ্ণ কৃষ্ণ বলবে তাই গৌর হরি 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 বল। রাধা কৃষ্ণ মুখে বলবে দারে দারে বেড়াইবে রাধা কৃষ্ণ মুখে বলবে দারে দারে বেড়াইবে। এতটুকুই সময় আমাদের একত্রে থাকার সুযোগ হয়েছিল। রাধা গোবিন্দের চরণে প্রণাম জানাই জানাই ভক্তবৃন্দের চরণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করে দেবেন মা। আমাদের পরবর্তী কীর্তনিয়া আসছে, আপনারা তার শ্রীমুখ থেকে গৌর গোবিন্দ কথা আর ভালো করে শ্রবণ করবেন, আস্বাদন করবেন। শ্রী গুণিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি হরি। হরি হরি।